গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গন্ডাছড়ার নারায়ণপুর শর্মা বাজারে। অভিযোগ, দোকানের পিছনের দরজা ভেঙে নগদ টাকা, মালপত্র ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেয় চোরের দল। মঙ্গলবার সকালে দোকান খুলে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান দোকান মালিক গণেশ চন্দ্র বিশ্বাস। তার দাবি, নগদ টাকা ও মালপত্র মিলিয়ে প্রায় 25 থেকে 30 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ক্যাশ বাক্সে রাখা রেশন কার্ডও চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর সকালেই গন্ডাছড়া থানায় জানানো হলেও বিকেল পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন দোকান মালিক। যদিও পুলিশের পক্ষ থেকে পরে ঘটনাস্থল পরিদর্শনের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। কি হয়েছে ঘটনা? কাল 9টা সাড়ে 9টার সময় দোকান ঘাট বন্ধ করে গেছি। যাওয়ার পরে আজকে তো কি বার, আজ সোমবার না, মঙ্গলবার। আজকে মঙ্গলবার বেলা প্রায় 9:10টার সময় খুঁজছি। খুললে সাইডে আমার দর হয়েছে চুরি। আর এই কেমনে চুরি হলো তখন খুঁজলাম, খুঁজা সাইডে দেখি যে আমার সব কিছু লেগেছে। দোকানের মাল তো এই যে বৃদ্ধির মাল, মানে কোনটা দিচ্ছে কোনটা না দিচ্ছে তো এটা সব জানতাম না। তবে তার রেডু দিয়েছে, রেশন কার্ড নিচ্ছে, তারপরে বিড়ি, সিগারেট, তারপরে ক্লাসিক, তারপরে চকলেট, বিস্কুট যা আছে মোটামুটি সব লেগে গেছে। রেডু তো দিছে। তারপরে নগদ টাকা ছিল 1,500, একখানা দাগ দেওয়া ছিল 4,500 টাকা। আর এমনি অনুমান দরলা মাল তো 20 থেকে 25 পর্যন্ত। 25,000 টাকার মাল। থানাতে জানাইছেন নি? তারা জানাইছে সকালে, আবার ছেলে তারা গেছে ওটা কইল যে আমরা করে যাবো। আর পরে যাইবা এরপর আবার গেছে ওরা বিঘালাবো। চুরির কিনারা কত দ্রুত হয় আর পুলিশের তদন্তে কি উঠে আসে এখন সেই দিকেই নজর এলাকাবাসীর।